নমস্কার বন্ধুরা, আমি আপনাদের আজকে একটা খুব উপকারী জিনিস দেখাবো। এই যে আমার হাতে দেখছেন, এই যে কতগুলো পাতা, এগুলো কি আপনারা চেনেন? কি পাতা বলুন তো? এই পাতাগুলোকে আমরা সাধারণত বলে থাকি গন্ধভাদাল, কেউ বলে গন্ধ পাতা, গ্রামের লোক বলে বনভাদুরী পাতা। হ্যাঁ, কিন্তু নাম যাই হোক না কেন, এই পাতার একটা কিন্তু আষ্টে গন্ধ আছে। মানে এই পাতাগুলো যেখানে রাখবেন দেখবেন দূর থেকে কেউ না কেউ বুঝবে যে এ বাবা কিসের গন্ধ আসছে নাকি, এখন একটা আষ্টে গন্ধ আছে। কিন্তু গন্ধ হলেই হবে কি, এই পাতার যদি আপনারা গুণাগুণ সম্বন্ধে জানতে পারেন তাহলে কিন্তু সত্যি বলছি অবাক হবেন, অবাক। আপনারা কি এই পাতা খান? আমরা কিন্তু বাড়িতে প্রায়শই এই পাতা খাই, তার কারণ এগুলো হলো একটা লতানো গাছ, তার মধ্যে এই লতানো পাতাগুলো হয়ে থাকে। এই পাতা আপনারা কিন্তু কেউ পেলে অবহেলা করবেন না, বাজারে বা যেখানেই পাবেন অবশ্যই বাড়িতে এনে এই পাতা খাওয়ার চেষ্টা করবেন। তার কারণ এই পাতার অনেক রকমের গুণ আছে। আমি প্রথম কারণটা বলি, এই পাতা কিন্তু পেটের যে কোনো ধরনের সমস্যায় এই পাতা কিন্তু খুব ভালো কাজ করে। ধরুন আমাশা হয়েছে কারোর, বা ধরুন কারো পেট ফেঁপে গেছে, যে ঢপঢপ পেটে আওয়াজ হচ্ছে, মুখ দিয়ে চুনা ঢেক উঠছে, বা ধরুন কারো খুব কাঠিন্য আছে, হ্যাঁ, সেসব ক্ষেত্রে কিন্তু এই পাতা ভীষণ ভীষণ ভালো কাজ করে। ঠিক আছে, এছাড়া যে কোনো আমাদের সর্দি জ্বর যেটা হচ্ছে, অনেক সময় সর্দি জ্বর কিছুতেই সারছে না, সেই জ্বরে কিন্তু এই পাতার যদি ক্রমাগত খাওয়া হয় খুব ভালো কাজ করে। আর সবচেয়ে যেটা ভালো কাজ করে সেটা হলো যারা কিনা ডায়াবেটিস রোগী, এই ডায়াবেটিস রোগীদের কিন্তু এই পাতার কিন্তু খুব উপকারিতা। এই পাতা যদি কেউ কন্টিনিউ খেতে পারে, সেই বেটে হোক বা শাক করে হোক বা বড়া করে হোক, তাহলে কিন্তু ডায়াবেটিস রোগে কিন্তু এই পাতা ভীষণভাবে উপকারী। এটা কিন্তু আমি বলছি না, অনেক তথ্য প্রমাণ বলছে। তাছাড়া আমি আমার বাড়িতে আমার রোগী আছে, সেক্ষেত্রে আমি এটা প্রমাণ করি। আর তাছাড়া আরেকটা হলো, এই পাতা নাকি এতটাই গুণ, চিকেন পক্সের মতো যে একটা কঠিন রোগ, সেই রোগ সারাতেও কিন্তু এই পাতা সাহায্য করে। আর কি বলুন তো, আমাদের সবচেয়ে একটা মেয়েদের কমন সমস্যা হলো মুখের মধ্যে ব্রণ, তাই না? এই ব্রণে কিন্তু এই পাতা যদি রস বেটে লাগানো যায় তাহলে কিন্তু এই পাতা কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়া যেটা আরেকটা রয়েছে, যে কোনো ক্ষতস্থান, ধরুন কোথাও কেটে গেল বা কোনো একটা পুরনো ঘা কিছুতেই সারছে না, সেক্ষেত্রে যদি এই পাতার রস যদি বেটে সেই ক্ষতস্থানে লাগানো যায়, সেই ক্ষতস্থান কিন্তু খুব দ্রুত শুকিয়ে আসে। আর যে কোনো পুরনো ঘা হয়তো কিছুতে সারছে না, সেখানে যদি এই পাতার রস যদি বেটে লাগানো যায় তাহলে কিন্তু এই পাতার রস কিন্তু ভীষণভাবে সেই ক্ষতস্থান কিন্তু শুকোতে সাহায্য করে। দেখুন বন্ধুরা, একটা পাতা, যে পাতাটাকে আমরা গুরুত্বই দিই না, আমরা কত রকমের ওষুধপত্র বাজার থেকে কিনে খাই, তাই না? অথচ এই পাতাটা অনেকে হয়তো নাক সেটকাবেন, উড়ি বাবা কি বাজে গন্ধ, কিন্তু এই একটা পাতা কিন্তু আমাদের এত এত কাজে কিন্তু সহযোগিতা করে। তাই আমি বলবো, আপনারা যারা এই পাতা যেখানেই পাবেন অবশ্যই এই পাতা বাড়িতে আনবেন। অন্ততপক্ষে মাসে একদিন হলেও চেষ্টা করবেন এই পাতার বড়া খেতে, কারণ এই পাতার বড়া কিন্তু খেতে খুবই সুস্বাদু। রান্না করার পরে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসে, এই পাতার বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আপনারা চেষ্টা করবেন যেখানে এই পাতা পাবেন অবশ্যই এই পাতা নিয়ে এসে খাওয়ার চেষ্টা করবেন, যাতে আপনারা এই রোগগুলো থেকে বিরত থাকতে পারেন। ও আর একটা কথা তো বলিই নি, বাতের ব্যথায় কিন্তু এই পাতা ভীষণ ভীষণভাবে উপকারী। তাই বন্ধুরা অবশ্যই এই পাতাটাকে অবহেলা করবেন না, এই পাতা বাড়িতে নিয়ে আসুন, খাওয়ার চেষ্টা করুন এবং এত এত রোগ থেকে আপনারা মুক্তি পান। ঠিক আছে, নমস্কার।